রাধে রাধে ভক্তগণ। আমি আর আমার গোপলু চললাম বনমালীপুরে ব্রহ্মদত্ত ধামে। তো দেখুন আজকে গোপলুর দর্শন কি সুন্দর লাগছে না, কি মিষ্টি। তো চলুন ব্রহ্মদত্ত ধামে গিয়ে আপনাদের ভগবান দর্শন করানো যাক। তো আমরা চলে এসেছি ব্রহ্মদত্ত ধামে। এটাই মন্দিরের প্রাঙ্গণ। দিনটি খুবই ঝলমলে রোদুজ্জ্বল দিন ছিল। মন্দির প্রাঙ্গণে এসে মনটা খুব শান্ত হয়ে গেছিল। মনের যত দুঃখ বেদনা পুরো মুছে গেছিল। তো চলুন ভগবান দর্শন করা যাক। যত ভগবানের নিকটে যাচ্ছি ততই মনটা একদম হালকা হয়ে যাচ্ছে। তো এটি পুরো মন্দিরের প্রাঙ্গণ। এখানে সবাই ভগবানের আরাধনা করতে ব্যস্ত। ঢুকতেই দেখলাম কচ্ছপ রূপে ভগবান বিষ্ণু পুজো অর্চনা চলছে। এখন আপনাদের স্বয়ং যিনি আরাধ্য দেবতা রয়েছেন এই মন্দিরে তার দর্শন করাচ্ছি। তো দর্শন করুন। পাশাপাশি কি সুন্দর ভজন হচ্ছে। প্রাণটা খুব জুড়িয়ে গেছিল, মনটা খুব শান্ত হয়ে গেছিল। আপনাদেরও আসার অনুরোধ রইল এখানে। আজ তো গোপলু খুব খুশি ভক্তগণদের দেখে। পাশাপাশি শ্রুতিমধুর ভক্তিগীতি হচ্ছে। আমার তো পরম শান্তি অনুভব হচ্ছে। আপনাদেরও আসার অনুরোধ রইল ভক্তগণ। আপনারাও একবার অবশ্যই আসুন এই ব্রহ্মদত্ত ধামে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। মন্দির প্রাঙ্গণে ভ্রমণ করতে করতে দেখুন ভক্তগণের সাথে দেখা হয়ে গেল ঠিক গোপলু সোনার। তো এই দুটো বাচ্চা গোপলুকে পেয়ে যা খুশি ছিল। তো দেখুন ওরা খুশিতে কি করবে বুঝতে পারছে না। ওরা খুবই আপ্লুত হয়ে গেছিল আর সাথে সেলফি তুলতে ওরা ব্যস্ত। তো ভক্তগণ আজ এই পর্যন্তই গোপলু সোনার লীলা। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।